হাইলাকান্দির স্কলারশিপ কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিরা শীঘ্রই আইনের হাতে ধরা পড়বে এই আশ্বাস দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি ইকবাল হোসেন মজুমদার। স্কলারশিপ কেলেঙ্কারিতে এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে এদের মধ্যে বিজেপির কোনো কার্যকর্তার নাম না থাকার জন্য ইকবাল হোসেন সকল বিজেপি কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ প্রতিনিধি রাহাতুল আক্তার বড়ভুইয়ার রিপোর্ট। বলছি এখন পর্যন্ত যাদের নাম আসছে তাদের মধ্যে আমার বিজেপির কার্যকর্তা কারোর নাম নেই। আমি সব বিজেপি কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের স্ক্যান্ডাল থেকে দূরে থাকার জন্য। এবং যাদেরই নাম আসছে আপনারা ভালো জানেন, অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন সদস্য, বিভিন্ন পদাধিকারীদের নাম আসছে। আমি প্রতিবাদ করার অনেক ধরন আছে, আমরা প্রতিবাদ করছি, শুধু প্রেসে এসে প্রতিবাদ হয় না, অনেক ধরনের প্রতিবাদ আছে। আমরা যেহেতু শাসক দলের লোক, আমরা শাসক দলের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। বিভিন্ন সময় আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি সম্মানিত স্বপন ভট্টাচার্য মহাশয়ও মিনিস্টারের সঙ্গে, সিএম এর সঙ্গে এটা নিয়ে যোগাযোগ করছেন। এবং লকডাউনের কারণে হয়তো অল্প দেরি হচ্ছে, প্রশাসন এবং পুলিশ প্রশাসনও অন্যান্য কাজে ব্যস্ত রয়েছে। আমি আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা ভালো খবর শুনতে পাবেন, দোষীদেরকে শায়েস্ত করা হবে। আপনারা ধৈর্য ধরুন, এর ভালো একটা ফল আপনারা দেখতে পাবেন। মাটিজুরি সেতুর বেহাল অবস্থা নিয়ে হাইলাকান্দির বিধায়কের বিরুদ্ধে নিজের অভিমত ব্যক্ত করলেন ইকবাল হোসেন মজুমদার। মাটিজুরি সেতু নির্মাণের ব্যাপারে এক স্মারকপত্র হিমন্ত বিশ্ব শর্মার নিকট প্রদান করা হয়েছে বলে জানান ইকবাল হোসেন মজুমদার। ওরা তো সবসময় আমাদের বিরুদ্ধে কথা বলবে। আপনারা জানেন কিনা জানি না, মাটিজুরি ব্রিজ আমাদের সরকার গঠন হওয়ার কয়েকদিন পরেই ওটা ক্র্যাক হয়ে গিয়েছিল। পূর্ব দিকে, ব্রিজের পূর্ব দিকে ওটা ক্র্যাক হয়ে গিয়েছিল। তখন আমাদের মন্ত্রী ছিলেন, তখনকার মন্ত্রী ছিলেন আমাদের পিডব্লিউডি মন্ত্রী ছিলেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়। ওনার সঙ্গে আমরা দেখা করেছি, দেখা করে ওখানে একটা ওভারব্রিজও করে দেওয়া হয়েছে। আপনারা যে যাওয়ার সময় এটা দেখে যাবেন। এবং সেই ওভারব্রিজের দ্বারাই বর্তমানে বৃষ্টি চলছে। দ্বিতীয়ত কথা, নতুন ব্রিজের জন্য আমাদের বর্তমান বিধায়কেরও অনেক ভূমিকা নেওয়া উচিত ছিল। যেহেতু আমরা সংগঠনের লোক, আমরা অনেক সময় অনেক কিছু আমরা করতে পারি না। বিধায়করা, স্থানীয় বিধায়করা যেটা করতে পারেন সেটা আমরা করা সম্ভব নয়। আমাদের বিধায়কেরও অনেক বড় ভূমিকা পালন করার কথা ছিল। দুর্ভাগ্যবশত উনি ওনার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। তথাপিও আমি আমাদের মাটিজুরি এলাকার কিছু জনসাধারণকে নিয়ে ওরা একটা স্মারকপত্র আমাকে দিয়েছিল, সেটা আমি গুয়াহাটিতে এবং দিল্লিতে পাঠিয়েছি। আশা করি এটা একটা ভালো ফলাফল আমরা পাবো। এবং আমি আমার স্থানীয় বিধায়ক হাজী আনোয়ার হোসেন লস্কর মহাশয়কে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি যে উনি তাড়াতাড়ি ওনার বিধায়ক তহবিল থেকে বা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে ওটা একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আপনাদের মারফতে আমি আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন সংবাদ বাংলা। আপনারা দেখছেন সংবাদ বাংলা। আপনারা দেখছেন সংবাদ বাংলা।